সালমান মুক্তাদির আরো ভালো, সে হচ্ছে যে মানে পরিশ্রম ছাড়াই দুইটা মেয়ে পেয়ে গেছে। না আমি বাংলা সিনেমা দেখি না। শাকিব খান বলতেছে ডিভোর্স হয়ে গেছে, বুবলি আপু বলতেছে ডিভোর্স হয়নি। ধর বেটা, তোর পরিচয় বাঁচার কোনো দরকার আছে? আমার নিজেরই তো পরিচয় আছে। কিন্তু আমাদের দেশের কিছু মানুষ সবকিছুর মধ্যে ধর্মরে টাই নাই না, জিনিসটা ল্যাটা প্যাটা না করলে ভাল লাগে না। দর্শক, স্বাগত জানাচ্ছি সংবাদ প্রকাশের নিয়মিত আয়োজন নারী সফলতার গল্পে। বর্তমানে নারীরা কর্মক্ষেত্রে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছেন। আজ কথা বলবো এমনই একজন নারী উদ্যোক্তার সাথে, যার সাথে আপনারা সকলেই পরিচিত, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে দেখেন আপনারা। দর্শক, আজ আমরা কথা বলবো সানবিজ বাই তনির কর্ণধার রুবাইয়াত ফাতিমা তনি। আপু কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আপু ভালো আছি। আপু, আপনি এই যে একজন সফল উদ্যোক্তা আপনাকে আমরা বলতে পারি, আপনার এই সফলতার গল্পটা শুরু থেকে যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। আসলে শুরু থেকে তো মানে কোনো উদ্যোক্তারই হচ্ছে যে আপনার সহজ থাকে না। যেমন আমি কালকেও মানে আমার লাইভে বলতেছিলাম যে ধরেন আপনাকে 1 কোটি টাকা দেওয়া হলো, আপনি টাকা পেলেই যে আপনি উদ্যোক্তা হয়ে যেতে পারবেন বা ব্যবসায়ী হতে পারবেন, ব্যাপারটা কিন্তু এমন না। অনেক আছে যে 1 কোটি টাকা পেয়ে ও 1 মাসে নষ্ট করে ফেলবে। মানে কারণ এক ব্যবসায়ী হওয়ার জন্য বা উদ্যোক্তা হওয়ার জন্য একটা মানে স্পিরিট থাকা দরকার, একটা মাইন্ড সেট আপ থাকা দরকার এবং প্রচণ্ড পরিমাণ পরিশ্রম করার একটা সদিচ্ছা থাকা দরকার। সো চাইলেই ব্যবসায়ী হওয়া যায় না। আবার আমরা তো এত টাকা নিয়েও আমরা শুরু করতে পারি নাই, একদম বলতে গেলে জিরো থেকেই শুরু করছি, খুব মানে কম অ্যামাউন্ট নিয়ে। এবং উদ্যোক্তা মানে এখন যতটুকুই মানে হতে পেরেছি, এটা শুধুমাত্র আমার পরিশ্রমের জন্য। আমি এখনও 18 ঘন্টা কাজ করি। সো এইটার মানে অনেক কষ্ট করেই হওয়া লাগছে। আমরা প্রথমে স্টার্ট করছি অনলাইন থেকে, তারপর আউটলেট, এভাবে ছোট ছোট একটা স্টেপ করে আমাদের আসলে বেড়ে ওঠা। বাট এইটা আপনার পুরোটাই পরিশ্রমের ফল আর কি। আপু, সিনেমা দেখা হয় কিনা? মুভি আসলে আমি খুব একটা দেখি না বা দেখার সময় হয় না। আসলে কামলা তো মানে সারাদিন কামলা দিই, মুভি দেখা হয় না। বাট বছরে 1-2 বার দেখি সময় পেলে, হলে যেয়েও দেখি। বাট খুবই কম, সত্যি কথা বলতে খুবই কম। এমন না যে অনেকে বলে না না আমি বাংলা সিনেমা দেখি না, বাংলা দেখি না, ওরকম না। আমি কোনো সিনেমাই আমি দেখার টাইম পাই না। যদিও সময় পাই, যদি হলে যেয়ে কোনো মুভি দেখি সেটা বাংলা মুভি দেখি আর কি। কার মুভি দেখেন যদি হলে যেয়ে আসার সময়? আমি লাস্ট হলে যে দেখেছিলাম হাওয়া। আমার কাছে খুব ভালোই লাগছে গল্পটা, একদম ব্যতিক্রমধর্মী একটা গল্প। অ্যান্ড এটার মিউজিকটাও খুব ভালো ছিল, ভাল লাগছে হাওয়াটা। আচ্ছা, এবার ঈদে তো বেশ কয়েকটা ছবি মুক্তি পেল। সাকিব খান ছিল, এরপরে অনন্ত জলিল সহ আরও অনেক বড় বড় সুপারস্টার ছিল। তো কারো ছবি দেখার ইচ্ছা আছে কিনা বা দেখবেন কিনা? না আসলে এবার ঈদ তো চলে গেছে, আমার আসলে সময় হয় না। আমার হাজব্যান্ড অসুস্থ ছিল, আমি দেখতে পারি নাই। পরবর্তী এখন আমাদের কোরবানি ঈদের সেল শুরু হয়ে গেছে, আসলে কোনো চান্সই নাই। বাট বাংলাদেশে পাঠান আসছে, মানুষ পাঠানের উপর তো উপচে পড়া বীর মানুষ যে দেখতে, সব ভালো সিনেমা মানুষ দেখবে। বাট আমি আসলে মানে আমাকে যদি বলে যে যেন পাঠানের টিকিট দিলাম তুমি যা দেখো, আমি ভাই মাপ চাই। বিকজ আমার আসলে পুরো ফোকাসটা আমার বিজনেসের উপর, আর সামনে যেহেতু কোরবানি দেখুন ওই প্রস্তুতি নিয়ে আর কি ব্যস্ত, একদমই আর কি হচ্ছে না। ক্যামেরায় তো মানে এই যে বিজনেসে ক্যামেরার সামনে তো শুরুতে আসা হয়নি, শুরুতে তো একটা দ্বিধাদ্বন্দ্ব থাকে যে আমি লাইভে যাব কি করব। তো শুরুটা আসলে কেমন ছিল ক্যামেরার সামনে, কিভাবে আসা বা কখন ভাবলেন যে না এখন আমি একটু লাইভে যাই? না আমি প্রথম থেকে লাইভে আসতাম। আমি যখন প্রথম দিকে লাইভে আসতাম, আমার মনে হচ্ছে আমার প্রথম লাইভে একজনও ছিল না, বা 1-2 জন ছিল, পরে চলে গেছে। আর আমি খুব ভয় পাচ্ছিলাম, আমার খুব আনকমফোর্টেবল লাগতো। এবং আমি আয়নায় নিজে কথা বলতাম, বাসায় বাথরুমে যে আয়নার সামনে নিজে কথা বলতাম। পরের দিন আমি লাইভটা কিভাবে স্টার্ট করব, লাইভে যে মানুষের সাথে কীভাবে কথা বলবো, এই আমি এখন নন স্টপ কথা বলি। আমাকে আলহামদুলিল্লাহ কোনো সাংবাদিক কোনোদিন কোনো কোয়েশ্চেন করে আটকাইতে পারে নাই, কোনো ইন্টারভিউ আমার রিটেক করা লাগে নাই, কোনো কিছু আমার ধরেন আপনার দ্বিতীয়বার নেওয়া লাগে না আমার মুখ থেকে। আমি যেটা বলি একবার বলে দিই, মানে আমার আলহামদুলিল্লাহ যে আমার উপস্থিত জ্ঞান এত ভালো যে আমার কোনো কিছু চিন্তা করা লাগে না। আমার হাজব্যান্ড মাঝে মাঝে বলে যে মানুষ তো 1 সেকেন্ড চিন্তা করে, তোমার তো কোনো কিছু চিন্তা করা লাগে না, মুখ দিয়ে বের হইতে থাকে লাইক দ্যাট। বাট প্রথম দিকে আমার একদমই ক্যামেরাতে আনকমফোর্টেবল লাগতো। আমি বললাম না আয়নাতে যে কথা বলতাম। বাট তখন আমি একটু তারপরে আমি আস্তে আস্তে একটু কম করতাম আর কি। তখন আবার মানুষও তো আমাকে চিনতো না। আমি একটু লাইভ প্রেজেন্টারদেরকে দিয়ে লাইভ করাইতাম, সাথে আমি নিজেও করতাম ওইভাবে আর কি। ভাইয়াকে নিয়ে তো আপনি অনেক কথা আসলে ফেস করতে হয়েছে, শুনেছিলেন। তো বর্তমানে কিন্তু রিসেন্টলি সালমান মুক্তাদির বিয়ে করেছেন এবং তারও কিন্তু পার্টনার হচ্ছে তার থেকে একটু বয়সে বড়। তো এইটা নিয়ে অনেক কিছু বলছেন। তো আপনি তো ব্যাপারটা ফেস করে এসেছেন এবং বোল্ডলি সবাইকে মানে ধুয়ে দিয়েছেন এক কথায়। তো আপনার কাছে আসলে তার
এই সিচুয়েশনটা দর্শক? আমার কাছে খুব ভালো লাগছে এবং আমি কালকেও মনে হয় ওদের একটা ভিডিও দেখলাম, ওরা এরকম এরকম করে নাচতেছে। ভাল লাগছে আমার কাছে বিষয়টা এবং ভাল লাগে। আমি সালমান মুক্তাদিরকে এরপর থেকে মানে খুব ভালো করে ফলো করি ফেসবুকে। অ্যান্ড ও খুব সাহসিকতার একটা পরিচয় দিয়েছে। মানে সালমান মুক্তাদিরও তো এরকম না, একটা মেয়ের ডিভোর্স হয়েছে দেখে সে একটা সিঙ্গেল ছেলেকে বিয়ে করতে পারবে না। এই যে নিয়মটা বা এই যে একটা ধরা বাঁধার নিয়ম যে মেয়েটার ডিভোর্স হয়েছে। আমি ওই দিন একটা ইন্টারভিউতে এরকম একজন সাংবাদিক আমাকে এরকম কোয়েশ্চেন করার পর আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, আপনি আমাকে বলেন যে মেয়েটার ডিভোর্স হয়েছে বা বিয়ে হয়েছিল আর যে মেয়েটা সিঙ্গেল আছে তার সাথে তার পার্থক্যটা কোথায়? তার কি 4টা হাত পা গজে, মানে হাত কি 4টা হয়ে গেছে, পা কি 9টা হয়ে গেছে, এরকম কিছু? একই তো আছে ভাই তার জীবনে, শুধু সে একটা বৈধ রিলেশনশিপে ছিল, সেটা টিকে নেই, তার ডিভোর্স হয়ে গেছে। তো একটা ডিভোর্সি মেয়েকে কোনো অবস্থাতেই ছোট চোখে দেখার বা অন্য রকম ডিভোর্সি ওয়ার্ডটাই আসলে উচ্চারণ করা উচিত না। তাকেও সিঙ্গেল ওয়ার্ড ইউজ করা উচিত, যে সেও হচ্ছে যে এখন সিঙ্গেল। সো সালমান মুক্তাদির আরও ভালো, সে হচ্ছে যে মানে পরিশ্রম ছাড়াই 2টা মেয়ে পেয়ে গেছে, তাই না? অ্যান্ড আমার খুব ভালো লাগে, মানে খুব কিউট লাগে ওদের কাপলটা আমার কাছে। অ্যান্ড এটা হচ্ছে যে আপনার এখন খুব একদম হট টপিক এবং আমি খুব অ্যাপ্রিসিয়েট করি। এবং যারা সালমান মুক্তাদিরকে বলে যে সুগার মাম্মি বিয়ে করছেন, হ্যান ত্যান বিয়ে করছেন, অবশ্যই হয় ওনার সুগার বেশি আছে, ও বিয়ে করছে, থেকে আপনাদের কি অসুবিধা? ওনার যদি সুগার বেশিও থাকে আপনাকেও দিবে না, আমাকেও দিবে না, কম থাকলেও আপনার থেকেও নিবে না, আমার থেকেও নিবে না। তাদের লাইফ, তারা সংসার করবে, তারা ভালো আছে। এবং ছেলেটা বারবার বলতেছে যে দিশার মতো আমাকে কেউ ভালোবাসবে না। এবং ওই মেয়েটার যে চোখে মুখে একটা আনন্দ, আমি একটা ইন্টারভিউতে দেখলাম, মানে আমরা কিন্তু মেয়েরা বুঝতে পারি যে ওই মেয়েটার চোখ হাসতেছে, চোখ কথা বলতেছে যে আনন্দ, সালমানকে বিয়ে করে অনেক খুশি। এবং সালমানও খুব মানে করতেছে যে আমার মতো ছেলেকে আসলে এত কেউ ভালোবাসতো না, দিশার মতো ছেড়ে আসে নাই। সো এই যে মন থেকে একটা কথা বলে, এটা আমরা বুঝি, আমরা মানুষ তো, কে রিয়েল কথা বলছে আর কে ফেক কথা বলছে আমরা অনেকটা হলেও তো বুঝি, আর যেহেতু আমরা অনেক মানুষের সাথে মিশি। সো আমার কাছে বিষয়টা খুবই ভালো লাগছে এবং আমি ব্যক্তিগতভাবে খুবই মানে অ্যাপ্রিসিয়েট করি। এবং যারা ফাও কথা বলে তারা আসলে দিশার মতো মেয়ে বিয়ে করতে পারবে না। আর যেই মেয়েগুলা হচ্ছে মানে দিশাকে খারাপ বলে, এরা হচ্ছে আসলে সালমানকে বিয়ে করতে পারে নাই, তো এই জ্বালায় মনে করেন মরে, বুঝছেন? দ্যাটস দ্য থিং। সাকিব বুবলিকে নিয়ে আমরা সমকালে মানে একটা গণমাধ্যমে ইন্টারভিউ দেখছিলাম, আপনি বলছিলেন আপনার অপু বিশ্বাসকে বেশ ভালো লাগে। ছোট থেকে কি তার ছবি দেখা হয় কিনা, বা এই জুটিটাকে কেমন লাগে, বা বিচ্ছেদটা আপনাকে ভাবায় কিনা? আসলে এই বিষয়টা, আমি আসলে সিনেমার রিলেটেড মানুষ না, বাট কেন সাংবাদিকরা আমাকে এই বিষয়টা নিয়ে টপিকটা, আসলে উনি আমাকে, ওই ভাইয়াটা এই কোয়েশ্চেনটা করেছিল কারণ উনি আমাকে বলছিল আপনি বিভিন্ন সোশ্যাল ইস্যু নিয়ে কথা বলেন বা তো আপনার কাছে আসলে এটা আপনার মতামত জানতে চাই। তো আমি বলেছিলাম যে হিরোইন হিসেবে আসলে মানুষ অনেকে কি না বুঝে একটা কমেন্ট করে ফেলে। অনেকে আমাকে ওই মানে ইন্টারভিউর পর এরকমও বলছে আপনার জামাইরে তার আগের ওয়াইফের কাছে পাঠায় দেন, আপনি আপনার আগের জামাইয়ের কাছে ফিরে যান। আমি কিন্তু এইটা মিন করি নাই। আমি মিন করেছিলাম যে যেই সম্পর্কের রেসপেক্ট না থাকে সেই সম্পর্কটাকে তো জোর করে ধরে রাখার কোনো দরকার নেই। যেখানে শাকিব খানের সাথে বুবলি আপুর, শাকিব খান বলতেছে ডিভোর্স হয়ে গেছে, বুবলি আপু বলতেছে ডিভোর্স হয় নাই। শাকিব খান বলতেছে ও আমার বউ না, উনি বলতেছে উনি আমার হাজব্যান্ড। এবং শাকিব খান বলতেছে ওনার আমি ঘাট ধরে বের করে দিচ্ছি, উনি বলতেছে যে এরকম কোনো ব্যাপার না। তো আমি বলতেছিলাম যে বুবলি আপু যেহেতু একজন অ্যাস্টাবলিশড মেয়ে, ওনার কি দরকার পড়ছে ওনার পরিচয় বাঁচার? উনিও মানে আমাকে সাংবাদিক ব্যক্তিগতভাবে কোয়েশ্চেন করছে, আমি হইলে আমি ডিভোর্স দিয়ে দিতাম, যে ধর বেটা তোর পরিচয় বাঁচার কোনো দরকার আছে, আমার নিজেরই তো পরিচয় আছে। আর উনি নিজে যেহেতু একজন নায়িকা, উনি কর্মঠ একটা মেয়ে, কর্মজীবী মেয়ে, ওনার নিজের পরিচয় উনি বাঁচতে পারে। জোর করে তো শাকিব খানের বউ হয়ে থাকার বা পরিচয়, যেখানে শাকিব খান তাকে সম্মান দিচ্ছে না, এটা আমি বলছিলাম। আর আমাকে হিরোইন হিসেবে জিজ্ঞাসা করছিল যে অপু বিশ্বাসকে পছন্দ কিনা, আমি বলছিলাম ইয়েস, ওনাকে আমার অনেক পছন্দ। হ্যাঁ অবশ্যই উনি যখন সিনেমা করতো তখন আমরা টিনেজার ছিলাম বা স্টুডেন্ট ছিলাম। শাকিব খান আর ওনার অনেক সিনেমা আমাদের দেখা হয়েছে, ওই সময় অনেক মুভি দেখছি। তখন যেহেতু কোনো কাজ ছিল না, তখন আমরা স্কুল কলেজে পড়তাম। এবং উনি আমাকে কোয়েশ্চেন করছিল যে এখন যদি শাকিব খান আর অপু বিশ্বাসের মিল হয় আপনি খুশি হবেন কিনা। আচ্ছা, এখন ওনারা একসাথে 100টার মতো ছবি করছে, সংসার করছে, বাচ্চা জন্ম দিচ্ছে, ডেফিনেটলি ওনারা যদি আবার মিল হয় এখানে আমি খুশি হব। এখন আমার কথা হচ্ছে দুইটা মানুষ ভালোবেসে এক হইলে ডেফিনেটলি খুশি হবো। এখন ধরেন শাকিব খান আর বুবলিও যদি আবার ভালোবেসে দুজন এক হয়, এটা তো আমি খুশি হবো, কারণ দুজন ভালোবেসে, কেউ কাউকে জোর করে না। বুবলিও শাকিব খানকে জোর করে না, শাকিব খানকে বুবলিকে জোর করে না। এখানে বিষয়টা হচ্ছে সম্মানের, তাই না? রেসপেক্ট, কে কাকে কতটুকু রেসপেক্ট দিল। আমি এটা মিন করতেছিলাম যে একটা মেয়ে হিসাবে বা একটা মানুষ হিসাবে আমাদের প্রত্যেকটা মানুষের সেলফ রেসপেক্ট থাকা উচিত। একজন যদি আমাকে অসম্মান করে, সেটা আমার হাজব্যান্ড হোক যেই হোক, আমি সেই সম্পর্কে কেন থাকবো বা জোর করে কেন থাকবো? কারণ আমার একটা আত্মসম্মান বোধ
সম্পদ থাকা উচিত, আমি এটাই মেন করেছিলাম। তো আসলে অনেকে না বুঝে অনেক কিছু বলে ফেলে, আসলে কথার গভীরে যেতে হবে এবং বুঝতে হবে। সো প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা রিলেশনশিপের রেসপেক্ট থাকা উচিত। সো আমার কাছে মনে হয় এখন শাকিব খান যদি অপদিকে আবার মানে শাকিব খান আর অপদি যদি এক হয়ও, সেটা অবশ্যই উইথ ফুল রেসপেক্ট হওয়া উচিত। যদি রেসপেক্ট না থাকে তাহলে তো এক হওয়ার কোনো দরকার নাই, তাই না? তো এটা যে কেউ মানে যে কোনো সম্পর্কের রিলেশনশিপে আসলে রেসপেক্ট থাকাটা অনেক দরকার। অ্যান্ড অবশ্যই নায়িকা হিসেবে আমার অপদিকে পছন্দ। এবং অনেকে আমাকে বলতেছে, হ্যাঁ আপনি একটা হিন্দু মহিলার পক্ষ নিলেন একজন মুসলমান মহিলা ছাড়া, আপনি দেখবেন ওই ইন্টারভিউর কমেন্টগুলো। আমি চিন্তা করি হাউ চিপ দেয়ার, মানে তাই না? মানে একটা রিলেশনশিপে এখানে ভাই তোমরা হিন্দু মুসলমান টাইনা নিয়ে আসছে। যখন শাকিব খান বিয়ে করছিল তখন তার হিন্দু মুসলমান ওইগুলো হিসাব করে বিয়ে করে না, তাই না? তো আমাদের দেশে তো এরকম না যে আইনগতভাবে হিন্দু মুসলমান বিয়ে নিষেধ। এখন এখানে ধর্ম, আমাদের এই জিনিসটা আমার সবচাইতে বেশি মানে অসহ্য লাগে এবং আমার কাছে মনে হয় যে কুলাঙ্গারগুলাই শুধুমাত্র সব কিছুতে ধর্মকে টেনে নিয়ে আসে। সব কিছুতে যারা ধর্মের দোহাই দেয় বা সব কিছুতে যারা ধর্মটাকে টেনে ভণ্ডামি করে, এই প্রত্যেকটা হচ্ছে কুলাঙ্গার লেভেলের লোক। এবং এটা আমার কাছে ভালো লাগে নাই আসলে যে যারা কমেন্টের মধ্যে এগুলো করতেছে। আমার কথা হচ্ছে এখানে হচ্ছে সম্পর্ক নিয়ে কথা হচ্ছে, রিলেশনশিপ নিয়ে কথা হচ্ছে, রেসপেক্ট নিয়ে কথা হচ্ছে। এখানে তোমরা ধর্মটারে কোত্থেকে পাইলা ভাই? আর ও যার যার ধর্ম তার মনের কাছে। এখন অপদির লোক দেখায় অনেক কিছু করতে পারতো, তাই না? এখন সে যদি ভিতরে ভিতরে হিন্দু ধর্ম পালন করে আমরা কি কেউ জানতে পারতাম? এটা ধর্মটা মানুষের মনের ব্যাপার, সেটা আল্লাহ মানে সৃষ্টিকর্তার সন্তুষ্টি বা আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে, এটা তো লোক দেখানোর কোনো বিষয় না। কিন্তু আমাদের দেশের কিছু মানুষ সব কিছুর মধ্যে ধর্মের টাইনাই না, জিনিসটা ল্যাটাপ্যাটা না করলে ভাল লাগে না আর কি। এই সংবাদ প্রকাশকে অনেক ধন্যবাদ, শুভেচ্ছা যে আমাদের মতো নারী উদ্যোক্তাদের কথা আপনারা তুলে ধরছেন। এবং যারা দর্শক আছেন তারা সংবাদ প্রকাশকে ফলো করবেন, দেখবেন যে নারীদের জীবনের গল্প শুনবেন, নারীদের কথা শুনবেন, নারীদেরকে সম্মান করবেন এবং যেটা করবেন মন থেকে করবেন। কোনো কিছু ধর্মের বেড়াজালে নয় বা কোনো শোনা কথা নয়, নিজের বুদ্ধি খাটিয়ে। এবং আমরা আপনাদেরই বোন, আপনাদেরই সন্তান, কারো না কারোর মা, কারো না কারোর সন্তান। সো নারীরা সমাজের অনেক বড় একটা অংশ এবং নারীরা এগিয়ে গেলেই দেশ এগিয়ে যাবে। এবং আবারও ধন্যবাদ সংবাদ প্রকাশকে, থ্যাংক ইউ সো মাচ। দর্শক, এতক্ষণ শুনছিলাম একজন সাহসী বোল্ড নারী উদ্যোক্তার গল্প। পরবর্তীতে আমরা আবারও হাজির হব আরও একজন নারী উদ্যোক্তাকে সঙ্গে নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন সংবাদ প্রকাশের। সবাইকে ধন্যবাদ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।